প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 100তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 134 নম্বর আয়াত থেকে 135 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমরা পড়া শুরু করার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নিই। হাদিসটা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى। واو زبر و، قاف زبر قا، এক আলিফ। ওয়াকা, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম ও পেশ লু। ওয়াকালু, কাফ পেশ কু, কাফ মিলবে নুনের সাথে, কাফ মিলবে ওয়ার সাথে, কাফ ও পেশ কু, এক আলিফ। নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন ও পেশ নু। তাহলে কি হলো? ওয়াকালু কুনু, করেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা। হা পেশ হু, হা মিলবে দা ওয়ার সাথে, হাওয়া পেশ হু, এক আলিফ। দাল দুই জবর দান, হু দান। হামজা জবর আম, হামজা মিলবে ওয়ার সাথে, হামজা ওয়াও জবর আও। নুন জবর না, আও না। স জবর স, এক আলিফ। র জবর র, এক আলিফ। তাহলে কি হলো? হুদান আও নাসারা। পড়েন হুদান আও নাসারা। তাহতাদু, তা জবর তা, তা মিলবে হার সাথে, তা হা জবর তাহ, তা জবর তা, তাহ তা। দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দালাও পেশ দু, এক আলিফ। তাহতাদু, পড়েন তাহতাদু। আমরা এখন আয়াতের শুরু থেকে একবার পড়ি, পড়েন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। আরেকবার পড়েন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। قل بل ملة إبراهيم حنيفا। قف পেশ কু, কফ মিলবে লামের সাথে, কফ লাম পেশ কুল। বা জবর বা, বাল, বা মিলবে লামের সাথে, বা লাম জবর বাল, কুল বাল। মিম জের মি, মিম মিলবে লামের সাথে, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। তা জবর তাম। তাহলে কি হলো? কুল বাল মিল্লাতা। পড়েন কুল বাল মিল্লাতা। হামজা জের ই, হামজা মিলবে বা সাথে, হামজা বাজের ইব। র জবর র, এক আলিফ। ইব র, হা জের হি,
হাজের হি এক আলিফ। ইবরাহি মিম জবর মা ইবরাহিমা। কুল বাল মিল্লাতা ইবরাহিমা হানিফা। হা জবর হা নুন জের নি নুন মিলবে ইয়ার সাথে নুন ইয়াজের নি এক আলিফ। হানি ফা জবর ফা এক আলিফ। হানিফা। দুই জবরে যদি দম ফেলা হয় তাহলে এক জবর ফেলে আর এক জবর টানতে হয়। তাহলে আমরা এখানে এক জবর পড়বো আর এক জবর পড়বো না, এক জবরে টান দেব। হানি ফা পড়েন, লাইনের শুরু থেকে পড়ি। কুল বাল মিল্লাতা ইবরাহিমা হানিফা। আরেকবার পড়েন। কুল বাল মিল্লাতা ইবরাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল। ওয়াও জবর ওয়া মিম জবর মা এক আলিফ। ওয়া মা কাফ জবর কা এক আলিফ। নুন জবর না ওয়া মা কানা পড়েন। ওয়া মা কানা মিম জের মি নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল। ওয়া মা কানা মিনাল পড়েন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মিম পেশ মু মিম মিলবে শিনের সাথে মিম শিন পেশ মুশ। রজের রি মুশরি। কাফ জের কি কাফ ইয়াজের কি এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। কাফ মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? মুশরিকিন পড়েন। মুশরিকিন এখান থেকে পড়ি একবার। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়বো, পড়েন। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সবাইকে কোরআন সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।